চলে আসলাম ঈদের পার্ট টুর ভিডিও নিয়ে। একদিকে গরু গোশত কাটা হচ্ছিল আর অন্যদিকে আমি চুলোতে রান্না বসিয়ে দিলাম। যেহেতু আমরা রোজা ছিলাম আর এই গরু গোশত দিয়েই আমরা আমাদের ইফতারটা করব। কার কার অঞ্চলে কেমন জানি না, তবে আমাদের হাদিসে যেহেতু আছে তাই আমরা এটা পালন করার চেষ্টা করি। আমি কিন্তু আমার জীবনে এই প্রথম এভাবেই ইফতারটা করেছি, গরু গোশত দিয়ে। ভেবেছিলাম একেবারে গরু গোশতটা বসিয়ে দিব, তবে আমার হাজব্যান্ডের আবার অন্যরকম আবদার। সে বলেছিল আলু দিয়েও রান্না করতে, আর আমিও যেহেতু আলু দিয়ে পছন্দ করি তাই ফার্স্টে রান্না করেছিলাম জাস্ট শুধু গরুর গোশত, এরপর রান্না করেছিলাম গরুর গোশত আলু দিয়ে। আপনারা ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন। আমিই মনে হয় একমাত্র বান্দা যে কুরবানি ঈদের এত দিন পরে ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে। যাই হোক, নানান কারণে আর দেওয়া হয়ে ওঠেনি, তবে আমি চাই রেগুলার আপনাদের ভিডিও শেয়ার করতে, তবে সময়ের কারণে সেটা আর হয়ে ওঠে না। গরু গোশত রান্না করেছি শুধু, এরপর গরু গোশত আবার বসিয়েছিলাম আলু দিয়ে, এরপর বসিয়েছিলাম বিফ চিলি অনিয়ন, তারপর বসিয়েছিলাম ফ্যাপসা আর কলিজা, একসাথে মিক্স করে ঝাল ঝাল করে রান্না করেছিলাম। আর একদম লাস্টে রান্না করেছিলাম সিনার হাড়। আপনারাই গেস করেন কত ধরনের আইটেম রান্না করেছি, তাও আবার এই ফর দ্য ফার্স্ট টাইম আমি একা একা। অবশ্যই আমার হাজব্যান্ড এবং আমার একটা চাচাতো দেবর হেল্প করেছিল। সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছে, না হলে আমি এভাবে লাকড়ি চুলোয় রান্না করতে পারতাম না। আর তরকারিগুলো এই মাটির চুলোয় রান্না করার কারণে এত ইয়ামি হয়েছে, আমি ভাবতেই পারিনি আমার হাতের রান্না এত ইয়ামি হবে। তা আবার এবার ফর দ্য ফার্স্ট টাইম এত এত পরিমাণে রান্না করেছি। সব মশলা কিন্তু আমি আমার অনুমান অনুযায়ী দিয়েছি, আর এতে এত পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর কুরবানির গোশত এমনিতে আল্লাহর রহমত থাকে, খেতে দারুণ টেস্টি হয়। এই তো এটা ছিল সিনার হাড়ের ক্লিপ, তেমন একটা নিতে পারিনি, মেহমান চলে এসেছিল তো। আর এই তো ছিল হাঁড়ি ভর্তি পোলাও। এই তো সব আইটেম নিয়ে আমরা সবাই নিচে বসে পড়লাম, কারণ ঘরের ভেতরে এসি ছিল আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল, যার কারণে এই নিচে মেঝেতে বসে আমাদের খাওয়া দাওয়া হলো। মাঝে আমি আবার আমার বড় বোনকে কল দিচ্ছিলাম, ওরা নাকি গ্রামের বাড়ি যাবে। তো সবাই রেডি হয়েছিল, তাই ভিডিও কলে একবার সবাইকে দেখে নিলাম, কারণ আমার তো আর যাওয়া হবে না। আর এত এত টায়ার্ড ছিলাম, ভেবেছিলাম রাতটা শ্বশুরবাড়িতেই থাকবো, তবে তা আর হলো না, কারণ পরদিন ভোরবেলা আমাদের সুনামগঞ্জ যাওয়ার কথা। ড্রেস গোছানো হয়নি, সব কিছু একদম এলোমেলো। তারপরও বাসায় যেতে হচ্ছিল রাত 11টার দিকে। খুবই টায়ার্ড ছিলাম, এর মধ্যে এত লং জার্নি হবে সকালে, এর জন্য এক্সাইটমেন্টও কাজ করছিল। এরপর দেখতে পারবেন সুনামগঞ্জের রিলস। ঈদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন।